ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا ومولانا محمد الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكم لا نبي بعده أعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم النبوة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد جرى جرى فرين اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد أما بعد উপস্থিত আমার উস্তাদে মুহতারাম এবং সামনে বসা মুরব্বিয়ান ইজাম ছোট বড় যুবক ভাই বন্ধুগণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাখ লাখ শুকর আমরা এই মাহফিলের মধ্যে আবার বসার তৌফিক দান করছেন আল্লাহ রাব্বুল আলামিনে আর আমরা যারা বারে আছি যারা বারে আছেন সব মাহফিলের মধ্যে আই যাইবা একটা সৌন্দর্য মাহফিলের সৌন্দর্য আর দরজার সামনে উগাউগি করবা না পুরা মাহফিলের মধ্যে আইয়া বইয়া কোরআন হাদিস থেকে ওয়াজ শোনার চেষ্টা করবা আল্লাহ পাক রব্বুল আলামিনে এই মাহফিলের মধ্যে আমরা সবাইরে আওয়ার বসার তৌফিক দান করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা শুকর আদায় করে উচ্চ করে বলেন আলহামদুলিল্লাহ আরো জোরে করে কইন আলহামদুলিল্লাহ আল্লাহর শুকর আদায় করে হইলে ফায়দা আছে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ফরমায়েন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায়েন নিশ্চয় যারা আমার নিয়ামত পাইয়া শুকরি আদায় করবা লা আযীদান্নাকুম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তারা বাড়াই দিলেন ওয়া লা ইন কাফারতুম আর আমার নিয়ামত পাইয়া তারা যারা শুকরিয়া আদায় করেন না ইন্না আযাবি লাশাদীদ নিশ্চয় তারারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন আযাব দেই হোক না আউযুবিল্লাহ তা আমরা শুকর আদায় করতাম আল্লাহ পাক রব্বুল আলামিনের যাই হোক এই আমরা মাহফিল সাজানি হইছে মসজিদ মামুন উপলক্ষে তান ইজারা সওয়াব হিসাবে এই মাহফিল সাজানি হইছে যাই হোক আল্লাহর ওলি যারা আছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তারা দুনিয়া এবং আখিরাতের মধ্যে সম্মানে ইজ্জতি বানাইছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত মানুষরে আল্লাহ পাক রব্বুল আলামিনে ইজ্জতি বানাইছেন এর বাদে শ্রেষ্ঠত্ব দান করছেন ওলি হলরে নবী হলরে আলাদাভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বনি ইসরাঈলের মধ্যে সূরা বনি ইসরাঈলের মধ্যে ফরমায়েন ওয়ালাকাদ কাররামনা বানি আদম আমি বনি আদমের সন্তানদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইজ্জতি সম্মানিত বানাইছি সুবহানাল্লাহ এর বাদে শ্রেষ্ঠতা দান করছেন আউলিয়া কেরাম হলরে নবী হলর সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিনের সবচেয়ে থেকে উচ্চ দরজার মধ্যে রাখছেন এর বাদে আউলিয়া কেরাম হলর দরজা আমরা এই আউলিয়া আমরা ওলি হলর মাহফিলের মধ্যে ওলি হলর মানে রওজার মধ্যে আইয়া জিয়ারত করিয়া তারার
ফায়দাটা হাসিল করার লাগি আমরা এই জায়গার মধ্যে আইছি। আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে আউলিয়া সম্পর্কে ফরমায়েন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায়েন, আলা হুঁশিয়ার হয়ে যাও, জানিয়া লও, ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার বান্দা যারা, আমার খাস ওলি যারা আছেন, তারা দুনিয়া এবং আখিরাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্মান ইজ্জত বাড়াইয়া দিলাইছেন। আর এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায়েন, লা খাউফুন আলাইহিম, তারা কোনো খৌফ নাই, কোনো ডর নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তারা কোনো চিন্তা নাই। তাফসীরের কিতাবের মধ্যে আইছে, আই ফিল ইয়াউমাল আখিরা, আখিরাতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনে এই ওলি হলোর সম্মান ইজ্জত রে আল্লাহ পাক রব্বুল বানাই দিলেছেন। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায়েন, নিশ্চয় আমার ওলি যারা আছেন তারার কোনো চিন্তা নাই, কোনো ডর নাই, কোনো ভয় নাই। কোন সময় ডর নাই, ভয় নাই? তাফসীরে জালালাইনের মধ্যে আইছে, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আই ফিল ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আমার ওলি যারা আছেন, আমার ওলি যারা আছেন, তারা কোনো ডর নাই, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। না জাহান্নামের চিন্তা আছে, না জান্নাতের চিন্তা আছে, না জাহান্নামের মধ্যে যাইবা হইয়া চিন্তা আছে, না জান্নাত পাইবা হইয়া চিন্তা আছে। তার কোনো চিন্তা নাই, কোনো ডর নাই, কোনো ভয় নাই। আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রকম আল্লাহর ওলি যারা আছেন তারা সম্মানিত ইজ্জতি বানাইছেন। হকজুর এবং সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল আযীমের অন্য আয়াতের মধ্যে ফরমায়েন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায়েন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা আমার প্রতি ঈমান আনবা, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি যে ব্যক্তি ঈমান আনবো, ওয়া আমিলুস সালিহাত, আর নেক আমল করব, সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। আল্লাহ পাক রব্বুল আলামিনে ওই টান বান্দা যারা আছেন, ওই যে যারা নেক আমল করবা আর আল্লাহর প্রতি ঈমান আনবা, অর্থাৎ আল্লাহর ওলি যারা আছেন, তারারে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায়েন, তারার প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিনে মানুষের কাছে তারার মহব্বতটা ঢুকাই দিলেন। সুবহানাল্লাহ। তারার অন্তরের মধ্যে, তারা মানুষের অন্তরের মধ্যে তারা মহব্বতটা আল্লাহ পাক রব্বুল আলামিনে ঢুকাই দিলেন। আমরা এই জায়গার মধ্যে আইছি, মসজিদ মামুল মুকামের মধ্যে আইছি, আমরা এনে বেশি অংশে মানুষ যারা আছি তারা মসজিদ মামুনের দেখছি না। আমরা দেখছি নি? মানে বয়স্ক মানুষ যারা তারা মানে যারা যুবক আছেন, বেশি অংশে মানুষে আমরা মসজিদ মামুনের দেখছি না। কিন্তু তার মহব্বত, মায়া মহব্বত আমরা অন্তরের মধ্যে আছে, এর কারণে আমরা এই জায়গার মধ্যে আইছি। ঠিক না নি? আমরা ও জায়গার মধ্যে আইছি, এখানে আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনার অন্তরের মধ্যে তার মহব্বতটা ঢুকা দিলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এর কারণে আমরা এই জায়গার মধ্যে আইছি। তে আল্লাহর বান্দা যারা আছেন, ও আয়াতের মধ্যে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা, ও আয়াতের তাফসীরের মধ্যে সিরাতুল জিনান তাফসীরুল কুরআন কিতাবের মধ্যে ওগুর ব্যাখ্যার মধ্যে আইনছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, আল্লাহ পাক রব্বুল আলামিন যে ব্যক্তিকে মহব্বত করিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যে ব্যক্তিকে মহব্বত করিলেন, ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাম নির্দেশ দিয়া কইন, ও জিবরাইল, তুমি ওই আমার নেক বান্দা মায়ার বান্দারে তুমিও মহব্বত করিলাও। ওই সময় জিবরাইল আলাইহিস সালামে ওই ব্যক্তিকে মহব্বত করা শুরু করব। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে কইন, ও জিবরাইল, তুমি জানায় দাও আমার আসমানের মধ্যে সমস্ত ফেরেশতাদের জানায় দাও যাতে আমার ওই নেক বান্দারে মহব্বত করতা। ওই সময়
জিবরাইল আলাইহিস সালামের সমস্ত আসমানের মধ্যে জানায়া দেন যাতে আল্লাহ পাক রব্বুল আলামিন কইছেন ওই ব্যক্তিরে মোহব্বত করার জন্য। আমার মুসলমান বন্ধুগণ, ওই সময় সমস্ত আসমানের ফেরেশতা যারা আছেন তারা ওই ব্যক্তিকে মোহব্বত করা শুরু করছেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে কইছেন, ও জিবরাইল আলাইহিস সালাম যাও, তুমি দুনিয়ার জমিনের মধ্যে যাও, তুমি দুনিয়ার জমিনের মধ্যে গিয়ে আমার বান্দাদের অন্তরের মধ্যে ঢুকাই দাও এই ব্যক্তির মোহব্বত, আমার ওলি ওখলার মোহব্বত তার অন্তরের মধ্যে ঢুকাই দাও। ওই সময় সমস্ত মানুষের অন্তরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনে তান ওলি ওখলার মোহব্বতটা ঢুকাই দিলেন। জুরবং সুবহানাল্লাহ। তাই বল, আপনারা যারা রাস্তাত আটাআটি করটা দয়া করে মহফিলের ভিতরে আইয়ুকা, মহফিলের ভিতরে আইয়ুকা, মহফিলের অসুন্দর ওর বারোর আওয়াজে আপনার এখানে ডিস্টার্ব ওর অসুবিধা ওর কলিডোরও যারা আটাআটি করটা ভলেন্টিয়ার ভাইগুলোর কাছে অনুরোধ করি আর এরারে আপনারা মহফিলের ভিতরে ঢুকাইতে কোয়া, কলিডোরের আওয়াজটা বন্ধ করা কোয়া, মহফিলের অসুন্দর ওর যাইন বক্তব্য দিতা এনো অসুবিধা ওর, যারা হুন্ত্রা এনো এরারও অসুবিধা ওর। আর আল্লাহর রহমতের ফেরেস্তা হল বেজার হয়ে যাবে কি আপনারা যদি রাস্তা যদি আটাআটি করেন, আইসি বাড়ির থেকে নিয়ত করিয়া মহফিলে ওয়াজ হোনাত, আর যদি মহফিলে বই না আলি রাস্তাঘাটে আটাআটি করি তাহলে আল্লাহ আমরা রূপে গুসা করে লিবা, নারাজ হয়ে যাবা গিয়া। দয়া করে অনুরোধ করি আপনারা মহফিল খানত শিব লইয়া উকা। তা আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিনে সমস্ত মানুষের অন্তরের মধ্যে তারা মহব্বতটারে ঢুকাই দিলেন। আমরা ওই কারণে আমরা মসজিদ বামুন মুকামের মধ্যে আইছি তান মহব্বতের কারণে। তাই না একজন ওলি আসলা আমরা কোনো শখ সন্দেহ আসেনি? জি, কোনো শখ সন্দেহ নাই। তান একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের ওলি। ও তারা কিন্তু কোনো মানুষের খোয়া লাগে না যে তান রওজার মধ্যে আইয়া গিয়া জিয়ারত করো, অটোমেটিক মানুষে আইয়া যার যারি আইয়া তান যারা চিনন আর যারা চিনন না, যারা দেখছেন তারা দেখছেন না, সবে আইয়া তান রওজার মধ্যে আইয়া জিয়ারত করেন। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের তান মহব্বত রে সমস্ত মানুষের অন্তরের মধ্যে ঢুকাই দিলেছেন। এর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায় যে আমার বান্দা যারা আছেন, আমার খাস বান্দা যারা আছেন, তারার যেটা তওয়াজ্জু আছে, ও তওয়াজ্জু যারা মানুষ যারা আইবা তারা তওয়াজ্জু যেটা আছে, তারা ফয়েজ যেটা আছে, খাস নিয়ত যিনি আইন তারা ওই ফয়েজটা পাইবা। আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহর ওলি হইতে গেলে একমাত্র প্রথম হইল ইমান লাগবো। ইমান থাকলে নাতে কোনো ব্যক্তি ওলি হইতে পারে না। সর্বপ্রথম হইল ইমান লাগবো, 2 নম্বর নেক আমল করা লাগবো, 3 নম্বর তাকওয়া থাকা লাগবো। তাকওয়া যে ব্যক্তির অন্তরের মধ্যে থাকে না, আল্লাহর ডর ভয় থাকে না, ওই ব্যক্তি কোনোদিন ওলি হইতে পারে না। এর লাগিন আল্লাহ পাক রব্বুল আলামিনে লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন ওয়াল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন কইছেন। যারা আমার প্রতি মানাইবা আর ডরতে থাকবা আমারে, ওয়া কানু ইয়াত্তাকুন, তারা যারা আমার প্রতি মানাইবা আর ডরতে থাকবা তারা আল্লাহর ওলি, তারা আল্লাহর ওলি। আর ওইগুলো ব্যক্তিরও কোনো ডর নাই, কোনো চিন্তা নাই। আর ওলি ওয়া অত সহজ না, তাকওয়া অর্জন করা অত সহজ না। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ব্যক্তিরে জিজ্ঞাসা করলা, এক সাহাবীরে জিজ্ঞাসা করলা। এই সাহাবীর নামটা আমার মনের মধ্যে আর না। ওই সাহাবীরে জিজ্ঞাসা করলা, ও সাহাবী, তাকওয়া খারে হয়? ওই সময় ওই ব্যক্তি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবাব দিছেন, ও উমর, তুমি কোনদিন খাটাওয়ালা রাস্তা বাইদি গেছলাইনি? কোন জঙ্গল বাইদি রাস্তা বাইদি গেছলাইনি? ওই সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কইছেন, আমি এই জঙ্গলের মধ্যে গেছি এবং খাটা রাস্তা বাইদি গেছি। ওই সময় ব্যক্তি কইছেন, ও উমর, তুমি কিরকম গেছো? ওই সময় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কইছেন, আমি এমন ভাবে গেছি যাতে আমার শরীরের মধ্যে কোনো খাটা, কোনো গোসা পাওয়ার মধ্যে আমায় না, কোনো গোসা আমার শরীর লাগে না,
এমন ভাবে গেছি ওই সময় ওই ব্যক্তি কইছেন ও উমর, ও তার নাম হইল তাকুয়া। মানে দুনিয়ার জমিনের মধ্যে এমন লাখান চলতায়, মানে যত ধরনের গুনার রাস্তা আছে এর থেকে বাসার নাম হইল তাকুয়া। উদাহরণ দিছেন আর কি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে অন্য হলে আর কি উদাহরণ দিছেন যে তাকুয়াটা কিতা হইল, এমন ভাবে আল্লাহরে ডরাইতায় ভয় করতায়, মানে আল্লাহর অন্তরের মধ্যে, তোমার অন্তরের মধ্যে আল্লাহর ভয়, আল্লাহর ডর ভয় যেটা আনতায়, খাস দিলে আনতায়, মানে আমি এখন গুনাহ করি আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে দেখরা, আমি কিরকম আল্লাহর নাফরমানি করি, ওটা অন্তরের মধ্যে থাকে, তো ওই ব্যক্তি তাকুয়ালা। আর যদি তার অন্তরের মধ্যে থাকে না, আল্লাহ দেখবা আমি তোর আবার তওবা করলিমু, তার নাম হইল তাকুয়া না। তাকুয়া ইগুর নাম না যে আমি এখন গুনাহ করিলে আর আল্লাহ দেখলে দেখুকু পারে তার কাছে তওবা করলেই আল্লাহ মাফ করিলেই বা। আল্লাহ তো কইছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার ও বান্দা তুমি আমার রহমত থেকে নিরাশ হইও না। এই আয়াতের মধ্যে কেন কইছেন না যে খালি গুনাহ করো আর আমার কাছে তওবা করো। এই আয়াতের অর্থ ইকান না যে আমার কাছে গুনাহ করো, খালি গুনাহ করো আর তওবা করো। তওবা হইতো ওরকম তওবা হইতো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ঈমানদারগণ তোমরা এমন ভাবে তওবা করো, তওবায়ে নাসুহা, যাতে এমন লাগান তওবা করছো যাতে এই গুনার মধ্যে আর কোনোদিন যাও না। তার নাম হইল তাওবায়ে নাসুহা, তাওবাতান মাকবুলাতান লা তুরাদ্দু, যে তওবা করার বাদে কবুল হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরাই দেন না, তার নাম হইল তাওবায়ে নাসুহা। সুবহানাল্লাহ, আমরা ওই রকম তওবা করতাম। তার নাম হইল তাকওয়া, যে তাকওয়া দুনিয়ার জমিনের মধ্যে চলতে গেলে, দুনিয়ার জমিনের মধ্যে ফিরতে গেলে কোন জিনিস খারাপ কোন জিনিস বাড়া যাচাই বাছাই করিয়া চলা যায়। মানে হারাম করলে কি হইব, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখরা, হারাম করলে গুনাহ হইব, আর হালাল করলে বালা কাম করলে আল্লাহ পাক রব্বুল আলামিনে নেকি দান করবা, এটা আমরা জানি। কিন্তু আমরা নেকির কাম করি না, বালা কাম করি না, গুনার কাম করিলাই বেশিরভাগ। আমরা গুনার থেকে সারিতাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূলকে পাঠাইছেন, আর রাসূলকে পাঠানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইন আমি তোমাদের কাছে রাসূল পাঠাইছি, যা কিছু আদেশ করেন তুমি পাকড়িয়ে দাও, ওমা নাহাকুম আনহু ফান্তাহু, যা জিনিস থেকে নির্দেশ করেন তোমরা বাঁচিয়া চলো, ওয়াত্তাকুল্লাহ এবং আল্লাহকে ভয় করো, নতুবা ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কঠিন আযাব দিবা। আমার মুসলমান বন্ধুগণ, এর কারণে আমরা তাকওয়া আল্লাহর ডর ভয় আমরা অন্তরের মধ্যে থাকার দরকার আছে না নাই? আল্লাহর ডর ভয় আমরা অন্তরের মধ্যে থাকার দরকার আছে না নাই? নিশ্চয় দরকার আছে। আপনারা মাতুন না দেখি, আল্লাহর ডর ভয় আমরা অন্তরের মধ্যে রইত, তার নাম হইল তাকওয়া। আর আল্লাহ যে ব্যক্তির ডরাই লইছে ওই ব্যক্তি হইল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান হুদাল্লিল মুত্তাকিন, আর হেদায়েত হইল মুত্তাকির জন্য, পরহেজগারের জন্য। যারা মুত্তাকি আল্লাহর ডরাইন, আল্লাহর ভয় করেন, তার জন্য হেদায়েত। মুসলমানের জন্য, অন্যান্য কাফির হলোর জন্য হেদায়েত আছে, কিন্তু মুত্তাকির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তম পর্যায়ে দান করছেন। কাফির হলোর লাগিনো হেদায়েত আছে। অন্য আয়াতের মধ্যে ফরমাইন শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস, নাস মানে সমস্ত মানুষ, কাফির মুশরিক বেদমি অন্যান্য জাতি সমস্ত জাতির নাম কইছেন। মানে যারা বিধর্মীয় তারা যাইবা তার জন্য হেদায়েত, আর মুসলমানের জন্য হেদায়েত। মুসলমানের কথা কইছেন অন্য আয়াতের মধ্যে ওয়ানাজ্জালনাল কুরআনা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইন খালি শুধুমাত্র হেদায়েত মুত্তাকির জন্য না, শুধুমাত্র কাফির হলোর জন্য বেদর্মীর জন্য মানুষের জন্য হেদায়েত না, মুসলমানের জন্য হেদায়েত আছে। কিন্তু মুসলমানের জন্য হেদায়েত ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন,
এমন এক কিতাব আমি নাজিল করছি, এই কিতাবের মধ্যে দুনিয়ার কোনো জিনিস বাকি নাই, সব জিনিস আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান করছি। এবং হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন, এবং এই মুসলমানের জন্য হেদায়েত এবং খুশখবরি, এই মুসলমানের জন্য হেদায়েত এবং খুশখবরি। কিন্তু কাফির হলোর কথা কইছেন, ও শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। কাফির হলোর জন্য খালি কইছেন না যে মুসলমানের কথা কইছেন, তুমি হেদায়েত পাইবাই এবং খুশখবরি তোমার জান্নাতের জন্য। আর কাফির হলার খালি কইছেন তুমি হেদায়েতকারী। আর হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকি হলার খালি হেদায়েত। আল্লাহর যারা জড়াইছেন, আল্লাহর যারা ভয় করছেন, তারা আল্লাহ পাক রব্বুল আলামিনে সবচেয়ে আগে আল্লাহ পাক রব্বুল আলামিনে ওই মুত্তাকিরে আল্লাহ পাক রব্বুল আলামিনে সাহায্য করবা। আল্লাহরে স্মরণ করা লাগে। আল্লাহরে যিনি স্মরণ করলে না, কোনোদিন অলি হওয়া যায় না। আল্লাহরে স্মরণ করলে আল্লাহ তোমার স্মরণ করবা। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে ফরমান, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। হে বান্দা, আমারে ইয়াদ করো, আমারে স্মরণ করো। আমি আর যে ব্যক্তি স্মরণ করব, আমি আল্লাহ এই ব্যক্তির স্মরণ করমু। আমি কি রকম স্মরণ করমু? তুমি কোন মুসিবতের মধ্যে পড়ে যাইবাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে স্মরণ করমু। সময় তোমার এই মুসিবত থেকে আমি দূর করে দিলাইমু। যে ব্যক্তি আমার স্মরণ করব, আমি এই ব্যক্তিকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন মুসিবতের মধ্যে পড়ে গেছে, ব্যক্তি তার রিজিক নাই, রুটি নাই, চলতে পারে না, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তিকে সাহায্য করবা। আল্লাহ পাক রব্বুল আলামিনে খালি আল্লাহ আল্লাহ হয়ে জিকির করলে খালি স্মরণ না, আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইন অন্য আয়াতের মধ্যে ফরমাইন সবচেয়ে বড় জিকির কোনটা? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ফরমাইন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইন সবচেয়ে বড় জিকির হইল এই জায়গার মধ্যে যে জিকিরের কথা কোয়া হয়েছে, এই জায়গার মধ্যে নামাজের কথা কোয়া হয়েছে। নিশ্চয় যারা নামাজ পড়িবা তারা বুড়াহি বেহায়াই খারাপ কাম থেকে এই নামাজে এই ব্যক্তিকে বাঁচাইব। আর ওই নামাজ হলো ওয়ালা যিকরুল্লাহি আকবার, ওই নামাজ হলো সবচেয়ে বড় জিকির। সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহর জিকির করতাম, আল্লাহর স্মরণ করতাম। আমার ভাইরা, আমার মুসলমান বন্ধুগণ, আর ওয়ালা ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, ওয়াশকুরুলি তোমরা শুকর আদায় করো, ওয়ালা তাকফুরুন আর কখনো আমারে ইনকার করিও না, আমার না শুকরি করিও না। আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকুর কিরকম আদায় করা লাগে, আমরা ওই রকম শুকুর আদায় করতাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের কিরকম ইয়াদ করা লাগে ওই রকম আমরা ইয়াদ করতাম। আমরা যদি আল্লাহর ইয়াদ করিলাই, আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা ইয়াদ করবা। আর ওই ব্যক্তি ইমানদার হইব, মুত্তাকি হইব। আর এই মুত্তাকি ইমানদার যারা মুসলমান, কাল কিয়ামতের দিন এই মুসলমানের জান এবং মাল আল্লাহ পাক রব্বুল আলামিনে খাইর কিয়ামতের দিন কিনিয়া লইবা। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইন, ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয় আমি কাল কিয়ামতের দিন কিনিয়া লইমু বান্দার বিআমওয়ালিহিম তার মাল, ওয়া আনফুসিহিম জান এবং মাল কিনিয়া লইমু। খার বিনিময় বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময় আমার এই বন্দার গুলির জান এবং মাল কিনিয়া লইমু। সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহর ওয়ালি যারা আছেন তারা খালি কিয়ামতের দিন তারা কোনো চিন্তা রইতো না, কোনো ডর রইতো না, কোনো ভয় রইতো না। আমার মুসলমান বন্ধুগণ, এর লাগিন আমরা আল্লাহর ওয়ালি হলর দ্বারা মধ্যে আইতাম, আল্লাহর ওয়ালি হলর ফয়েজ দ্বারা আমরা ফয়েজ দিয়া বইতাম। আল্লাহর ওয়ালির দ্বারা আইলে ফয়েজ পাইলে ফায়দা আছে, আল্লাহর ওয়ালির দ্বারা আইলে কিরকম ফায়দা?
হযরত লুকমান হাকিম রাহমাতুল্লাহি আলাইহি তান সেরের ডাক দিয়ে কইন ও সেরে ইয়া বুনাইয়া আলাইকা ফি মাজালিসাতিল উলামা, তুমি আল্লাহর ও আমার ছেলে তুমি আলিম ওখলার মজলিসের মধ্যে বও। আর অন্য কিতাবের মধ্যে আইছে কুল্লু আলিমিন ওয়ালিয়ুন, সমস্ত আলিম ওখল ওয়ালি। এর লাগিন কইছেন যারা আলিম ওখলার মজলিসের মধ্যে বইবা, ওয়ালি ওখলার মজলিসের মধ্যে বইবা, তারা ইলমে হিকমত দ্বারা এই ব্যক্তির মরা দিল যেটা আছে সেটা জিন্দা হয়ে যায়। যেমন আসমান থেকে জমিনের মধ্যে বৃষ্টি পড়ার পরে খারাপ গাছ যেটা আছে, মুর্দা গাছ যেটা আছে, যেরকম আসমান থেকে জমিনের মধ্যে পড়ার মধ্যে মুর্দা গাছ যেটা আছে এটা জিন্দা হয়ে যায়, ওই রকম আল্লাহর ওয়ালি ওখলার দ্বারা গিয়া বইলে, আলিম ওখলার দ্বারা গিয়া বইলে ওই রকম মুর্দা দিল যেটা আছে ওটা জিন্দা হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। আমরা আল্লাহর ওয়ালির ওহলার দ্বারা বইতাম, আমরা দিলের মধ্যে দুনিয়া এবং আখিরাতের দর বই রইত। দুনিয়া যেটা আমরা এখন দুনিয়ার জমিনের মধ্যে আমরা চলাফেরা করি, আমরা দুনিয়ার তারে আমরার বৃত্তি হারাই দিয়েছি। কিন্তু সাইরে তান কিতাবের মধ্যে দেখুন, তুমি দুনিয়ারে তোমার অন্তরের মধ্যে হারাইও না। দুনিয়াটারে তোমার অন্তরের মধ্যে হারাইলে তুমি তাবা হয়ে যাইবে, ধ্বংস হয়ে যাইবাই। আমার মুসলমান বন্ধুগণ সময় কম, আমি ওই কথাটা কইয়া আমি আপনার সামনে থেকে বিদায় লইমু। দুনিয়ার মধ্যে চলো, কিন্তু দুনিয়ার জমিনটা দুনিয়াটারে তোমার অন্তরের মধ্যে হারাইও না। যেরকম নৌকা লইয়া তুমি পানির মধ্যে চলো, নৌকার মধ্যে পানি হারাইও না। নৌকার মধ্যে যদি পানি হারাই দাও, তোমার এই সমস্ত কিছু, তোমার এই নৌকা সহ তুমি ডুবি যাইবাই। ওই রকম তুমি দুনিয়াটারে তোমার ভিতরে হারাই দেওতে তুমি সহ সমস্ত কিছু তোমার এই দুনিয়াটা কারণে তুমি ধ্বংস হয়ে যাইবাই। এর কারণে আমরা আমরা দুনিয়ার তারে মহব্বত করতাম না, আমরা আখেরাতে মহব্বত করতাম, আখেরাতর সামানটা জোগাড় করতাম। আমার মুসলমান বন্ধুগণ, আমার সময়ও কম, এখন আমার ওয়াজত আই গেছেন, এর কারণে আমি ওনার মধ্যে শেষ করলাম। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা সবাই রে মাফ করে দেখুক। আর আমি যা কিছু কইছি এর মধ্যে আমি এবং আপনারা সবাই রে আমল করার তৌফিক দান করুক। ওনার মধ্যে শেষ করব। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।